হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো ইএমআরএসে হিউজ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে রিসেন্টলি। তো এই ভ্যাকেন্সির মধ্যে টিচিং নন টিচিং স্টাফ দুটোই আছে, ইনক্লুডিং প্রিন্সিপাল। তো আজকের এই নোটিফিকেশানটা নিয়ে ডিটেলে আলোচনা করব। তো তোমরা পুরো নোটিফিকেশানটা ভালো করে দেখো, ভিডিওটা দেখো। আশা করি তোমাদের সুবিধা হবে অ্যাপ্লাই করতে এবং নিজেদের যার যেটা কনসার্ন সাবজেক্ট সেই অনুযায়ী তোমরা চুজ করতে পারবে। কত ভ্যাকেন্সি আছে, এজ ক্রাইটেরিয়া কী, সব কিছু নিয়ে আজকে আলোচনা করছি। তো সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা জয়েন করতে পারো। তো দেখো, ইএমআরএস মানে হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। অর্থাৎ এটা কিন্তু একটা রেসিডেন্সিয়াল স্কুল, মানে এর অনেক ব্রাঞ্চ আছে অল ওভার ইন্ডিয়াতে। তো এটা রেসিডেন্সিয়াল টিচার বা স্টাফ হিসেবে রিক্রুটমেন্ট হবে। তো সেই হিসেবে তোমাদের মেন্টাল প্রিপারেশন নিতে হবে। তো এটা বেসিক্যালি কিন্তু ট্রাইবাল স্টুডেন্টদের জন্য, ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস। তো দেখো, আমরা প্রথমে দেখে নিই কী কী আছে এখানে নোটিফিকেশানে। প্রথমে আমাদের ডেটটা দেখে নিতে হবে যে 23 অক্টোবর 2025, 23 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেট। তো তার মধ্যে সবাই যারা যারা দিতে চাইছো তারা সাবমিট করে দেবে, ঠিক আছে। এবার আমরা অ্যাপ্লিকেশন ফি কী আছে একটু দেখে নিই। এইটা একটু কিন্তু মানে বড় সড়ো ফি তোমাদের পে করতে হবে, স্পেশালি যারা মেল বা যাদের কোনো কাস্ট সার্টিফিকেট নেই বা ওবিসি যারা আছে প্রত্যেককেই। তো দেখে নাও, এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ফিমেলদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। যে কোনো পোস্টে, সেটা প্রিন্সিপাল হতে পারে, পিজিটি টিজিটি কিংবা নন টিচিং স্টাফ, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি লাগছে 500 করে এই পোস্টগুলোর জন্য। কিন্তু আদার্স ক্যান্ডিডেটদের জন্য, মানে এই ফিমেল এসসি এসটি বা পিডাব্লিউডি বাদ দিয়ে বাকিদের জন্য দেখো, প্রিন্সিপালের জন্য অ্যাপ্লিকেশন ফি 2000, প্রসেসিং ফি 500। তার মানে তোমার 2500, পিজিটি টিজিটির জন্য 2000 টোটাল, আর নন টিচিং স্টাফের জন্য হচ্ছে 1500, 1500 টাকা লাগছে। তো এটা একটুখানি ভাববার বিষয়। তো বাকিটা দেখে নিই আমরা কীরকম কী ভ্যাকেন্সি আছে। আশা করি ভ্যাকেন্সিগুলো দেখলে তোমাদের মনে হবে যে হ্যাঁ, অ্যাপ্লাই করা যেতে পারে। তো ডেট অফ এক্সামিনেশন দেখো, এখনও পর্যন্ত কিছু বলেনি, ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, যখন দেওয়া হবে তখন সেটা নিয়েও একটা ভিডিও করা হবে। সেন্টার ডেট এগুলো কিছুই এখনও কিন্তু বলা হয়নি, সবই পরে জানানো হবে। তো এটা নিয়ে আর আলোচনা করে কোনো লাভ নেই। এবার আমরা চলে আসি বাকিটায়। দেখো, মেন যে জায়গাগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি, এত বড় নোটিফিকেশন পড়লে অনেক বড় হয়ে যাবে। তো ভ্যাকেন্সি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যে কত ভ্যাকেন্সি আছে। দেখো, হিউজ ভ্যাকেন্সি আছে কিন্তু। প্রিন্সিপালের জন্য 225টা ভ্যাকেন্সি, পিজিটির জন্য টিজিটির জন্য দেখো অনেক ভ্যাকেন্সি কিন্তু, 1460 পিজিটি, আর তোমার 3962টা হচ্ছে তোমার টিজিটি। টোটাল ভ্যাকেন্সি দেখো এখানে 7267টা, ইনক্লুডিং প্রিন্সিপাল, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। এবার কোন ক্যাটেগরিতে কী ভ্যাকেন্সি আছে, কোন সাবজেক্টে কী আছে, দেখো ইংলিশে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি 112টা। তো কোথায় কী আছে এগুলো সব কিন্তু এখানে ডিটেলে দেওয়া আছে। এগুলো নিয়ে আমি একটা একটা করে বলছি না, আমি একটু স্লোলি স্ক্রোল করছি যাতে তোমরা পজ করে দেখে নিতে পারো। এগুলো একটু দেখে নেবে, কার কনসার্ন সাবজেক্ট কী সেই অনুযায়ী তোমরা একটু দেখে নেবে। তো আজকে আমি মেনলি পিজিটি টিজিটিটা নিয়ে আমি একটু আলোচনা করছি, কারণ প্রিন্সিপালের পোস্টে হয়তো সবাই অ্যাপ্লাই করবে না। তো যারা করবে একটু দেখে নেবে, অসুবিধা নেই। তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে, একটুখানি তোমরা দেখে নেবে। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে, এই দেখো এখানে অ্যাব্রিভিয়েটিভ ফর্মগুলো নোটিফিকেশান পড়ার সময়, ফর্ম ফিল আপ করার সময় সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট পার্টে। আচ্ছা, এখানে দেখো এক্সামে কি বলছে, দ্য রিটেন টেস্ট অফ টিয়ার 2 উইল বি ফলোড বাই অ্যান ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল। প্রিন্সিপালের পোস্টে কিন্তু একটা ইন্টারভিউ থাকবে বেসড অন দ্য পারফরমেন্স ইন টিয়ার 2। টিয়ার 2তে তোমার যেরকম নাম্বার থাকছে সেই অনুযায়ী তোমাকে ডাকা হবে প্রিন্সিপালের পোস্টের ক্ষেত্রে, এবং সেখানে একটা ইন্টারভিউ থাকবে এবং ডাকা হবে কি 1:3 রেশিওতে। তো প্রিন্সিপালের ক্ষেত্রে এটা আছে। আচ্ছা, এবার এখানে দেখো যেটা বলছে, টিয়ার 2তে অ্যান্ড ইন্টারভিউ থাকবে, রেশিও হচ্ছে 80% আর 20% রেসপেক্টিভলি। আচ্ছা,
এবার দেখো এখানে বলছে ইন কেস অফ নন টিচিং স্টাফের ক্ষেত্রে কি হবে, দ্য ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন মার্কস অবটেন ইন দ্য টিয়ার 2 এক্সামিনেশন। নন টিচিং স্টাফের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ থাকছে না, শুধুমাত্র টিয়ার 2তে তুমি যে মার্কস পাচ্ছ তার উপর বেস করে তোমার এখানে রিক্রুটমেন্ট হবে, মানে ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে এক্সেপ্ট জেএসএ। তো সেখানে কিন্তু টাইপিং টেস্ট থাকবে, জেএসএ ক্ষেত্রে তোমার টাইপিং টেস্ট থাকবে, এটা মানে টিয়ার 3 যাকে বলছি সেটা থাকবে। আচ্ছা, এবার দেখো for the consideration of selection to the notified post, every candidate has to score minimum 30% in respect of general OBC EWS candidates and 25% in respect of SC ST and PWBD candidates in tier 2 examination. tier 2 তে কিন্তু মিনিমাম পাস মার্ক বলে দিচ্ছে 30% পেতে হবে, কাদের ক্ষেত্রে, ওবিসি ইডব্লিউএস জেনারেলদের ক্ষেত্রে, এবং এসসি এসটি পিডব্লিউডি এদের ক্ষেত্রে কিন্তু তোমার 25% মার্কস মিনিমাম পেতে হবে, তারপর তো কাট অফ আলাদা হবে। এবার এর ওপর বেস করে তোমার ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে, এখানে ইন্টারভিউ নেই, এবং সেটাও কিন্তু 1:3, অর্থাৎ এই ইন্টারভিউতে প্রিন্সিপালদের যেমন ডাকা হবে সেইভাবেই। 2 বছর তোমার এটার পিরিয়ড থাকবে, ভ্যালিডিটি থাকবে। আচ্ছা, চলো এবার এখানে আর কিছু সেরকম পড়ার নেই, অ্যাডমিট কার্ড কবে দেবে কী দেবে এখানে সব ডিটেলে দেওয়া আছে, গ্রুপে আমি শেয়ার করবো, নোটিফিকেশনটা দেখে নেবে। দ্য ফাইনাল সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি মেড অন দ্য বেসিস অফ মেরিট টিয়ার 2। টিয়ার 2তে যা থাকবে সেইভাবে হবে, আর তো আগেই বলে দিয়েছে। চলো এবার নেক্সট আসি আমরা। আচ্ছা, এবার পে স্কেল দেওয়া আছে, এটা তোমরা তোমাদের মতো করে একটু দেখে নেবে কার পে স্কেল কত, এটা তো এখন আর বলার কিছু নেই। মোড অফ এক্সামিনেশন, এটা খুব ইম্পর্টেন্ট, কীভাবে এক্সাম হবে। টিয়ার 1 কি বলছে, স্টাফ এমআরএসে উইল বি কন্ডাক্টেড ইন এমসিকিউ। টিয়ার 1 হবে অবজেক্টিভ টাইপ, আর টিয়ার 2 কিন্তু অবজেক্টিভ টাইপ ডেসক্রিপটিভ, মানে দুটোই হবে, এমসিকিউ থাকবে এবং ডেসক্রিপটিভ দুটোই করা হবে কিন্তু। আর আফটার টিয়ার 2 দেয়ার উইল বি অ্যান ইন্টারভিউ, প্রিন্সিপালের জন্য ইন্টারভিউ থাকবে, আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য টাইপিং থাকবে, এটা আমি আগেই বলেছি, বাকিদের ক্ষেত্রে সেটা থাকছে না। আচ্ছা, কোয়েশ্চেন পেপার কী হবে, বাইলিঙ্গুয়াল হবে, অর্থাৎ তোমার রিজিয়নের যার যেটা ভাষা আর কি, ল্যাঙ্গুয়েজ, সেটা সঙ্গে ইংলিশ থাকবে। এবার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ কিন্তু সমস্ত কিছু দেওয়া হয়নি, যেগুলোতে তোমরা দিতে পারবে সেটা নিচে মেনশন করে দেওয়া হয়েছে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, কী কী থাকবে দেখো, প্রিন্সিপালের ক্ষেত্রে এই পোস্টগুলো মানে তোমার টিয়ার 1 এগুলো থাকবে, টাইম হচ্ছে 2 আওয়ার্স। টিয়ার 1-এ মোটামুটি সবার ক্ষেত্রে প্রায় একই রকমের কোয়েশ্চেন থাকছে 100 মার্কসের, টিয়ার 2-তে গিয়ে কোয়েশ্চেনগুলো আলাদা হয়ে যাচ্ছে। টিয়ার 1 আগেই বললাম আমি, কোয়ালিফাইং বাই নেচার, এবং এখানে কিন্তু ডাকা হবে, দেখো রেশিও হচ্ছে 1:10, মানে অনেক স্টুডেন্টকেই টিয়ার 1-এ পাস করানো হবে, টিয়ার 2-তে ডাকা হবে, সেখান থেকে এলিমিনেট করা হবে। আচ্ছা, এখান থেকে আমরা পিজিটিটাই চলে যাই। দেখো পিজিটি টিয়ার 1-এ দেখো মানে জেনারেল যেরকম এক্সাম হয় আর কি, অন্যান্য এক্সাম সেই টাইপেরই কোয়েশ্চেন ম্যাক্সিমাম থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং থাকবে, নলেজ অফ আইসিটি থাকবে, টিচিং অ্যাপটিটিউড, এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। কত মার্কস, কতগুলো কোয়েশ্চেন, সব 1 নম্বর করে কোয়েশ্চেন থাকবে, টোটাল দেখো 100 মার্কসের। আর একটা এক্সট্রা যেটা থাকছে এখানে তোমার ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, সেখানে তোমার জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি থাকছে, 10 মার্কস করে ইচ, অর্থাৎ 20 নাম্বার থাকবে, সেখানে তোমায় পেতে হবে কিন্তু 8, অর্থাৎ 40% মার্কস তোমার এটা পেতে হবে, এটা কোয়ালিফাইং বাই নেচার, এটা কিন্তু নাম্বার অ্যাড হবে না, কিন্তু এটা পেলে তবে এই পেপারগুলো দেখা হবে। এবং টিয়ার 1-এর জন্য এগুলোর জন্য তোমার টোটাল টাইম থাকছে কত, 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। আচ্ছা, এখানেও 1:10 রেশিওতে ডাকা হবে, তার মানে ভালো স্টুডেন্টকেই কিন্তু ডাকা হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি টিজিটি। এখানে দেখো টিয়ার 2-এর যেটা দিয়েছে, টিয়ার 2-তে অবজেক্টিভ মানে সাবজেক্টের কোয়েশ্চেন যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব পরের একটা ভিডিওতে। অবজেক্টিভ থাকছে 40 মার্কসের, ডেসক্রিপটিভ মানে নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে 40, ডেসক্রিপটিভ থাকছে 15, অবজেক্টিভের জন্য 40 মার্কস, ডেসক্রিপটিভের জন্য 60 মার্কস, টোটাল 100 মার্কসের, মানে 40টা অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে 1 নাম্বার করে, আর 15টা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে 4 নাম্বার করে, টোটাল হচ্ছে 100 মার্কসের কোয়েশ্চেন হবে, এবং তুমি তার জন্য টাইম পাবে 3 ঘন্টা। হলো। টিজিটির ক্ষেত্রেও দেখো সেই একই জিনিস থাকছে টিয়ার 1-এ, এটা আমি আলাদা করে কিছু বলছি না, টাইমও একই দেওয়া হচ্ছে, কিন্তু এখানে দেখো 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হচ্ছে, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ থাকবে জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি অ্যান্ড রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, যার যেটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ এখানে দেখো মেনশন করে দেওয়া হয়েছে কোন কোন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজগুলো থাকবে, যার মধ্যে বেঙ্গলি আছে। আচ্ছা, এখানে 40% মার্কস এখানেও পেতে হবে, কিন্তু 30 নম্বরের যেহেতু পরীক্ষা, তোমার এখানে 8-এর জায়গায় 12 পেতে হবে, এটাও কোয়ালিফাইং বাই নেচার, ঠিক আছে। এটা টিজিটির বলছি টিয়ার 1-এ।
টিয়ার 2তে দেখো টিজিটিতে কি থাকছে, সেই একই প্যাটার্ন, সাবজেক্টের কোয়েশ্চেন থাকছে, 40 হচ্ছে নাম্বার থাকবে অবজেক্টিভে, আর 60 নাম্বার থাকবে ডেসক্রিপটিভে, 15টা করে কোয়েশ্চেন, 100 নম্বরের টোটাল হবে, 3 ঘন্টা সময় পাচ্ছ তুমি। ঠিক আছে, এটাও দেখো, মেরিট লিস্ট ফর দ্য পোস্ট অফ টিজিটি উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন দ্য টিয়ার 2 এক্সামিনেশন অনলি। টিয়ার 1-এর নাম্বার অ্যাড হবে না, আবার বলছি এটা কোয়ালিফাইং, কিন্তু টিয়ার 2-এর নাম্বারের উপর মেরিট লিস্ট টাঙানো হবে, এখানে কোনো কিছু ইন্টারভিউর কথা বলা হয়নি। আচ্ছা, হস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে দেখো সব অলমোস্ট একই ধরনের সিলেবাস, প্রিলিমসটা, মেন্সে কি আলাদা হচ্ছে, এখানে দেখো যা যা আছে তোমরা একটু দেখে নেবে। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রেও তাই, কী কী দেওয়া আছে দেখো, একটু পজ করে তোমরা দেখে নেবে। অলমোস্ট একই ধরনের তোমার টিয়ার 1-এর পরীক্ষাটা হবে, টাইমও দেখো সব দেওয়া আছে। ওকে, আচ্ছা, এটা হলো অবজেক্টিভ ডেসক্রিপটিভ, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমার টিয়ার 1-এ এতগুলো থাকবে 100 মার্কসের কোয়েশ্চেন, টিয়ার 2-তে থাকবে এগুলো, এবং এতে একটা কিন্তু টিয়ার 3 থাকবে 50 নম্বরের তোমার টাইপিং টেস্ট। হ্যাঁ, যেমন হচ্ছে কোয়ালিফাইং মার্কস কত, 20, তোমাকে 50-এ 20 পেতেই হবে। আচ্ছা, ল্যাব অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এগুলো থাকছে। আচ্ছা, আর কি আছে দেখে নিই আমরা একটু। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট, মার্ক স্কিম, মার্কিং স্কিম, মানে এখানে নেগেটিভ মার্ক থাকবে, কিন্তু এই যে বলে দিয়েছে এখানে নেগেটিভ মার্ক থাকবে, মানে গেস করে আনসার করা যাবে না, না করাই ভালো। আচ্ছা, নেক্সট আসছি আমরা এলিজিবিলিটি অ্যান্ড এজ, যেটা এটা আমরা দেখে নিই, এটা আমাদের দরকার। এই যে দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশন, প্রিন্সিপালের ক্ষেত্রে দেখো 50-এর বেশি যেন না হয়, এবং যার যেরকম কাস্ট অনুযায়ী তোমার ছাড় পাবে, তো এখানে দেওয়াই আছে। কি কি কোয়ালিফিকেশন প্রিন্সিপালের ক্ষেত্রে দেওয়া আছে দেখো, এগুলো একটু দেখে নেবে। আমরা টিজিটি আর পিজিটিটায় চলে যাই। পিজিটির ক্ষেত্রে দেখো 40 ইয়ার্সের বেশি হবে না, এবার তুমি যেরকম বয়সের ছাড় পাওয়া যায় সেগুলো পাওয়া যাবে। আর ইএমআরএস এমপ্লয়ি হলে তোমার 55 ইয়ার্স। আচ্ছা, এখানে যেরকম এনসিআরটির যা নিয়ম, বিএড থাকতে হবে, মাস্টার্স থাকতে হবে, এবং সেখানে 50% থাকতে হবে, সবই কিন্তু এখানে বলা আছে, যেটা আমাদের এমনি স্কুল সার্ভিসে থাকে, এটা এখানে দেওয়া আছে। এবং বিএডে কি বলছে, বিএডে তোমার উইথ অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে বিএডে, এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে পোস্ট দেখো কী কী তোমার পোস্টের ভ্যাকেন্সি আছে, সেটাও তোমার এখানে দিয়ে দিয়েছে। পোস্ট এখানে সব দেওয়া আছে, যেমন ইংলিশ, স্বাভাবিক তুমি যদি মাস্টার্স করো ইংলিশে তবেই তোমার মাস্টার্স ডিগ্রি থাকবে, তুমি তো অন্য সাবজেক্টে হবে না, তো এটা আর নতুন করে বলার কিছু নেই। চলে আসি আমরা, পিজিটি হলো কম্পিউটার সায়েন্স। দেখো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, এই যে এসেনশিয়াল যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু দেওয়া আছে এখানে। টিজিটির ক্ষেত্রে দেখো, টিজিটির এজ কিন্তু 40 নেই, টিজিটির এজ হচ্ছে 35 ইয়ার্স, 35 ইয়ার্স, এখানে কিন্তু 5 বছর কম আছে। তো টিজিটির ক্ষেত্রে দেখো এবিসি, তিনটের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাইছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে 50% মার্কস পে, আচ্ছা, বা পোস্ট গ্র্যাজুয়েশনও বলতে দেখো, আর পোস্ট গ্র্যাজুয়েশন ইন কনসার্ন সাবজেক্ট অ্যান্ড এনি, আচ্ছা পোস্ট গ্র্যাজুয়েশনে তোমার যদি 55% মার্কস থাকে তাহলেও হতে পারে, এটা একটা সুবিধা আছে, অনেকের ব্যাচেলার ডিগ্রিতে নাম্বার থাকে না। আচ্ছা, 3 ইয়ার্স বিএড ডিগ্রি, যেটা এখানে বলেছে, বিএডটা 3 ইয়ার্সের বলেছে এখানে, অর এমএড ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। আচ্ছা, উইথ 50% মার্কস। আচ্ছা, বিএডটা কি বলছে দেখো, ব্যাচেলার ডিগ্রি অফ এডুকেশন, তোমার বিএড থাকতে হবে। আচ্ছা, এইটা না থাকলে এটা, ওটার অর আছে, এটা কিন্তু কম্পালসারি থাকতে হবে, অর্থাৎ বিএড থাকতে হবে এবং তোমার ওখানে 50% মার্কস থাকতে হবে, ব্যাস এটাই, বিএডও 50% আর তোমার গ্র্যাজুয়েশনও 50%, এটাই বলছে আর কি। তো আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট আমরা এজ দেখলাম, যেখানে সমস্ত সাবজেক্ট দেখো ডিটেলে দেওয়া আছে, কম্পিউটার সায়েন্স, আর্ট টিচার, ডিটেলে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, একটু দেখে নেবে। তো লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 35 ইয়ার্স, নন টিচিং স্টাফগুলো আমরা একটু দেখে নিই। ফিমেল নার্সের ক্ষেত্রে 35 ইয়ার্স, এখানে দেখো সমস্ত কিছু ডিটেলে দেওয়া আছে। লাইব্রেরিয়ান হলো তোমার লাইব্রেরি সায়েন্সটা থাকতে হবে। হস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে 35 ইয়ার্স, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে 4 ইয়ার্স, বা ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট, যে কোনো একটা ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে।
অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে দেখো 30 ইয়ার্স এজগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, সবাই সব এজে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্স ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট। আচ্ছা, কিন্তু বলা হচ্ছে দেখো ব্যাচেলার ডিগ্রি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট এলিজিবল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এজ 30। আচ্ছা, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 30। এখানে বলছে সিনিয়র হায়ার সেকেন্ডারি পাস ফ্রম রেকগনাইজ বোর্ড, আর স্পিড থাকতে হবে 35। এটাও কিন্তু তোমরা অনেকেই অ্যাপ্লাই করতে পারো, এখানে তোমরা অনেকেই অ্যাপ্লাই করতে পারো কিন্তু এই পোস্টের জন্য। আচ্ছা, ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে এখানে তোমার ক্লাস 10 পাস, এখানে দেখো ব্যাস এটা এইটুকুই দেওয়া আছে বা 12 পাস। আচ্ছা, এই হচ্ছে নোটিফিকেশন, তোমরা একটুখানি দেখে নেবে, আমি ডিটেল নোটিফিকেশনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। তোমরা একটু এই যে কত এজ রিল্যাক্সেশন কী আছে এগুলো তোমরা সবাই জানো, এটা আলাদাভাবে কিছু বলার দরকার নেই, ঠিক আছে। এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো ফিজটা একটু বেশি, কিন্তু চেষ্টা করো সবাই অ্যাপ্লাই করার, কারণ পরীক্ষাটা বেশ ভালো পরীক্ষা, এবং ফিজ বেশি হলে যেটা অনেক সময় হয় অনেকেই অ্যাপ্লাই করতে চায় না। তো প্রত্যেককে বলবো অ্যাপ্লাই করো, আর এমনি ফিমেলদের ক্ষেত্রে বা কাস্ট যাদের আছে তাদের তো লাগছে না ওবিসি বাদ দিয়ে, তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং এর সিলেবাস নিয়ে বা কীভাবে এক্সাম হবে, কোয়েশ্চেন পেপার, এগুলো সব নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করব। তো আজকের জন্য এটুকুই। সবার যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো নোটিফিকেশনটা, যাতে সবাই জানতে পারে। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।